কবিতার নাম দুঃখবতীর মা, লিখেছেন কবি তসলিমা নাসরিন। মার দুঃখগুলোর উপর গোলাপ জল ছিটে দেওয়ার ইচ্ছে ছিল, যেন দুঃখগুলোর সুগন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়ে কোথাও। ঘুমটিও ঘরের বারান্দায়, কুয়োর পাড়ে কিংবা কড়ই তলায়। সন্ধেবেলায় আলতো করে তুলে বাড়ির ছাদে রেখে এলে দুঃখগুলো চাঁদের সঙ্গে খেলতে হয়তো বুড়ি ছোঁয়া খেলা। দুঃখেরা মাকে ছেড়ে কলতলা অব্দি যায়নি কোনোদিন, যেন এরা পরমাত্মীয়। খানিকটা আড়াল হলে বিষম একা হয়ে যাবেন মা। কাদায় পিছলে পড়বেন, বাঘে বা লুকিয়ে খাবে। দুষ্ট জিনেরা কাছের মগ ডালে বসিয়ে রাখবে মাকে। দুঃখগুলো মার সঙ্গে নিবৃতে কিসব কথা বলতো, কে জানে কিসব কথা। মাকে দুঃখের হাতে সঁপে বাড়ির মানুষগুলো অসম্ভব স্বস্তি পেত। দুঃখগুলোকে সিঁড়ি দিতে বসতে, লেবুর শরবত দিত, বাটায় পান দিত। দুঃখগুলোর আঙুলের ডগায় চুন লেগে থাকতো। ওভাবেই পাতা বিছানায় দুঃখগুলো দুপুরের দিকে করিয়ে নিয়ে বিকেলেই আবার মোড়া ভেঙে উঁচুর পানি চাইতো। যায় নামাজও বিছিয়ে দেওয়া হতো ঘরের মধ্যেখানে। দুঃখগুলো মার কাছ থেকে একসূত্র সরেনি কোনোদিন। ইচ্ছে ছিল লোহার সিন্ধুকে উই আর তেলাপোকার মেঘধরনের সঙ্গে দুপুরে রাখি। ইচ্ছে ছিল বেড়াতে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্রের জলে কেউ জানবে না বাসি দেবে একদিন। কচুরিপানার মতো, খড়কুটোর মতো, আমরা সাপের মতো বাসতে দুঃখরা চলে যাবে কোচবিহারের দিকে। ইচ্ছে ছিল দুঃখগুলো মার সঙ্গে শেষ অব্দি কবর অব্দি গেছে। তুলনীর কোথাও পুঁতে রাখবো, অথবা সেরা পুঁতির মালার মতো ছুড়ব রেল লাইনে, বাসদারে, পচা পুকুরে। হলো কই, মা ঘুমিয়ে আছেন। মার শিতানের কাছে মার দুঃখগুলো আছে। নিশুত রাতেও জেগে আছে একা একা।